কেন বাংলার বিধায়করা নবান্নের সামনে বিক্ষোভ করতে পারবেন না? ডিভিশন বেঞ্চ বিচার করলে ভালো, না করলে আরো অনেক দূর যাওয়ার জায়গা আছে। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন বিধায়ক শঙ্কর ঘোষ। আমরা নবান্নর সামনে বসার জন্য 200 মিটার দূরে বললেও আমাদের আপত্তি নেই। ইটস আওয়ার রাইট, ডেমোক্রেটিক রাইট। আমরা এমএলএ, চোর ডাকাত নই। নবান্নের সামনে ধর্নায় বসতে চাইছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর সে কারণে সিঙ্গল বেঞ্চের রায়কে আজকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ, যার শুনানি রয়েছে আগামী সোমবার। তার কারণ আজ অর্থাৎ 16ই জানুয়ারি এই নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এর জন্য যে পুলিশি অনুমতির প্রয়োজন, পুলিশ সেই অনুমতি না দেওয়ার জেরেই প্রথমেই শঙ্কর ঘোষ, যিনি বিধায়ক, তিনি কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন। এবং সিঙ্গল বেঞ্চ গতকাল যে নির্দেশ দিয়েছেন, সেখানে নবান্নের সামনে কোনো রকমভাবেই কোনো ধর্ণা করা যাবে না, তবে নবান্ন থেকে দূরে যে মন্দিরতলা বাস স্ট্যান্ড রয়েছে সেখানে ধর্ণা করতে পারবেন বিজেপি যারা বিধায়করা রয়েছেন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং এর পরিপ্রেক্ষিতে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সিঙ্গল বেঞ্চের পক্ষ থেকে। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত তারা মন্দিরতলা বাস স্ট্যান্ডে যেরকম ধর্ণা করতে পারবেন, তার সঙ্গে উস্কানিমূলক মন্তব্য এড়িয়ে চলতে হবে, গালিগালাজ করা যাবে না, মাইক্রোফোন ব্যবহার করা যাবে না, এবং এই ধর্ণা শেষ হলে 2 ঘন্টার মধ্যে ওই জায়গা খালি করে দিতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে সিঙ্গল বেঞ্চের পক্ষ থেকে। যদিও বা শুভেন্দু অধিকারীর বক্তব্য, তারা সমস্ত নির্দেশ মানতে রাজি হলেও সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকেই চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ রয়েছে সেখানে দ্বারস্থ হয়েছে। তিনি চাইছেন যে নবান্নের সামনেই তিনি ধর্ণা করতে চান। আপনারা জানেন যে কাউকে না জানিয়ে কার্যত চোরেদের মতো 8 জন সাংসদকে পাঠিয়ে দিয়েছিলেন কর্তব্য ভবনে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের দরজার সামনে। দরজা খোলার আগে তো খিঁচমেরি ফটো সেশন করতে। দিল্লি পুলিশ মিনিট 10-এর মধ্যেই যা যা ওষুধ দিয়েছেন আইনি পথে, ওদের দরকার ছিল ছবি তোলা, ছবি তুলেছেন। তা আপনারাও দেখিয়েছেন যে কলকাতার আঁচ দিল্লিতে গিয়ে পড়লো, এমন আঁচ গেছে, আজকে ধোঁয়া বেরিয়ে গেছে। যাই হোক, আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়করা ঠিক করেছিলাম ফাইল, ল্যাপটপ, আর আজকে তো যুক্ত হলো মোবাইল ফোন, সেইগুলো উদ্ধারের দাবিতে যাতে মুখ্যমন্ত্রী জমা দেন, সেই দাবিতে আমরা নবান্নর সামনে বসার জন্য আবেদন করেছিলাম হাওড়া পুলিশকে। এরা আবেদন রিজেক্ট করে 15 অথবা 16, যে কোনো দিন 11টা থেকে 5টা। এবং আমরা সিঙ্গেল বেঞ্চে যাই, রাজ্য সরকার তীব্র আপত্তি করেন। আপত্তি করার পরে আজকেও সারাদিন হিয়ারিং হয়েছে। আপত্তি করার পরে একটু আগে অর্ডার আপলোড হয়েছে। মাননীয় বিচারপতি বলেছেন যে আপনারা, উনি পুলিশের কথাই মেনে নিয়েছেন, যদিও পুলিশ প্রথম থেকে কোথাও সামনে পিছনে কোথাও বসতে দিতে রাজি ছিল না। মন্দিরতলা বাস স্ট্যান্ডে আমরা আগামীকাল বসতে পারবো, এটা বলেছেন। আমরা নবান্নর পিছনে বসার জন্য আবেদন করি, শঙ্কর ঘোষ বিজেপি করেনি। তাই আমরা এই জাজমেন্ট অ্যাকসেপ্ট করছি না। আমরা ডিভিশন বেঞ্চে যাচ্ছি এই জাজমেন্টকে চ্যালেঞ্জ করে। ডিভিশন বেঞ্চ বিচার করলে ভালো, না করলে আরো অনেক দূর যাওয়ার জায়গা আছে। আমরা যাব, এবং নবান্নর এন্ট্রান্সে 3টে রাস্তা আছে, অপশনাল যে কোনো রাস্তা, যে কোনো ওয়ার্কিং ডেতে আমাদের গণতান্ত্রিক ডেমোক্রেটিক ভাবে বসতে দিতে হবে। আমরা ফাইল, ল্যাপটপ, আজকে যুক্ত হওয়া মোবাইল ফোন, রাজ্যের প্রশাসনিক কর্তৃ মুখ্যমন্ত্রী যেভাবে ডিজিসিপি চিফ সেক্রেটারিকে নিয়ে তার প্রাইভেট সেক্রেটারি গৌতম সান্যালকে নিয়ে চুরি করেছেন, এর জন্য আমাদের লড়াই আমরা করব। এবং ওরা চোরের মতো গেছিল কর্তব্য ভবনে, আমরা বুক ফুলিয়ে যেতে চাই, দিনের আলোয় যেতে চাই, জানিয়ে যেতে চাই। তাই সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট অ্যাকসেপ্ট করে নবান্নর পিছনে মন্দিরতলায় আমরা বসছি না। আমরা নবান্নর সামনে বসার জন্য 200 মিটার দূরে বললেও আমাদের আপত্তি নেই।
ইটস আওয়ার রাইট, ডেমোক্রেটিক রাইট। আমরা এমএলএ চোর ডাকাত নই। আমরা লাউড স্পিকার ইউজ করব না, হ্যান্ড মাইক ইউজ করব, পিসফুল্লি বসবো। 11টা থেকে 5টার জায়গায় যদি 2 ঘন্টাও দেয় তাও আচ্ছা, কিন্তু আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আমরা ডিভিশন বেঞ্চে শঙ্কর ঘোষ যাবেন, এটাই আমি আপনাদের জানাই। তৃণমূল সাংসদরা যখন স্বরাষ্ট্রমন্ত্রীর যে অমিত শাহর যে দপ্তর রয়েছে সেই দপ্তরের সামনে গিয়ে যদি তৃণমূলের সাংসদরা ধর্ণা করতে পারেন, অবস্থান বিক্ষোভ করতে পারেন, তাহলে কেন বাংলার বিধায়করা নবান্নের সামনে বিক্ষোভ করতে পারবেন না, ধর্ণা করতে পারবেন না? সেই প্রশ্ন ইতিমধ্যেই তুলেছেন এবং তার জেরেই সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন বিধায়ক শঙ্কর ঘোষ, যার শুনানি রয়েছে আগামী সোমবার। যেহেতু আমরা যে জায়গাটি নির্দিষ্টভাবে বলেছিলাম সেই জায়গাটি আমরা পাইনি, ফলে স্বাভাবিকভাবেই একটা পিসফুল ডেমনস্ট্রেশনের জন্য আমরা ডিভিশন বেঞ্চে যাব এবং সেখানে আবেদন করব। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। www.bengalliberty.com এ আপনাদের জন্য সমস্ত খবর সাজানো রয়েছে। স্বাধীন, কাজেহীন, গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। ধন্যবাদ।